নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিখুঁতভাবে চর্চা করার চেষ্টা করব এবং অবশ্যই কিছু বিশেষ কথা কর্কট রাশির যে ৩টি নক্ষত্র রয়েছে, মূলত পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, দেবগণের নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, দেবগণের নক্ষত্র এবং অশ্লেষার ৪টি চরণই আমরা কর্কট রাশিতে দেখতে পাই, দেবারিগণের নক্ষত্র, বুধের নক্ষত্র। এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য থাকবে বিশেষ কিছু কথন। তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি। কর্কটের বর্তমান পরিস্থিতিটিকে সবার প্রথমে আমরা দেখে নিই। আপনাদের একাদশে বৃহস্পতি আছে। অনেকেই বলবেন, দাদা বৃহস্পতি একাদশে থাকলে শুনেছি প্রচুর কিছু জয় করা যায়, কিন্তু সেখানে আমাদের ভাণ্ড এমন কেন? অবশ্যই এর উত্তর আমরা দেব। দ্বিতীয়ত, শনি কিন্তু অষ্টমে, আর এটি কর্কটের অন্যতম বড় একটা প্রবলেম যে কর্কটের বর্তমানে শনির ঠায়া চলছে। তাছাড়াও দুটো আদার্স কম্বিনেশন আছে, যার মধ্যে নবমে রাহুর অবস্থান, ভাগ্যস্থানে রাহু, এবং তৃতীয়ভাবে যেখানে অবস্থান করছেন কেতু। এই হলো সামগ্রিক অবস্থা, যেটি একটা লং টাইম পর্যন্ত কন্টিনিউ হচ্ছে এবং আগামীতেও হবে। সো এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাপোর্টিভ প্ল্যানেট একমাত্র কিন্তু বৃহস্পতি। বাকি যে কম্বিনেশনগুলো আছে, সেখানে দাঁড়িয়ে অষ্টমে শনি খুব একটা সাপোর্ট করবে না, উপরন্তু কিছু সমস্যার জায়গা মেন্টালি তৈরি হবে কর্কটের। তৃতীয় কেতু কিছু কিছু ক্ষেত্রে প্রভাব কিন্তু নেগেটিভিতে। নবমে রাহু নিউট্রাল ফলাফল প্রদান করবে। তার মানে বুঝতেই পারছেন, সাপোর্টিভ হচ্ছেন শুধুমাত্র বৃহস্পতি, যে মে মাসের ১ তারিখে প্রবেশ করেছেন একাদশে। প্রথম দিকে তার উদয় অবস্থা চলছিল, পরবর্তীকালে বৃহস্পতি তারা উদয় হয় এবং তৎপশ্চাৎ গিয়ে বৃহস্পতি জাস্ট ভালো ফল কিছু কিছু ক্ষেত্রে দেওয়া শুরু করেছে। কিন্তু সেই যে বলে না, রক্ষা করার একজন আর নেগেটিভ প্রতিক্রিয়া দেওয়ার জন্য ২জন বা ২.৫জন বসে আছে। কী কী হচ্ছে বর্তমান পরিস্থিতিতে, চলুন সেটা প্রথমে বুঝে নিই। কর্কট নতুন বছরে অ্যাটলিস্ট যেটা অ্যাচিভ করেছে এখনো পর্যন্ত, সেটা হলো ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার। প্রত্যেকটা বিষয়ের মধ্যেই আপনার মেন্টাল প্রেশারের জায়গাটা যেন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কখনো আপনি খেয়াল করছেন আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে মেন্টাল প্রেশারটা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, কোথাও যেন গিয়ে আপনি দেখছেন ইমোশনের কারণে ব্ল্যাকমেল হচ্ছেন বারবার। কেউ বা কারা তারা যেন আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেলটা একটু বেশি মাত্রায় করে ফেলছে। এছাড়াও আপনি দেখলেন যে এই পার্টিকুলার টাইমে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম চলে আসলো এবং সেই প্রবলেমটা শর্ট আউট করতে গিয়ে যেন আপনাকে এত বেশি উৎকণ্ঠার মধ্যে পড়তে হচ্ছে, যার এই ধরনের পরিস্থিতি আপনি বিগত কয়েক বছরের মধ্যে পাননি। এবং এগুলোর সাথে সাথে মায়ের দিক থেকে একটা ডিস্টারবেন্স, সহদরদের দিক থেকে একটা ডিস্টারবেন্সের জায়গা, এগুলো তো ছিল। তাহলে কর্কটের কমপ্লিকেশনগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করলাম, যেখানে প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ এবং সামহাউ সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা এবং সামগ্রিকভাবে হেলথ, মেন্টাল হেলথ বিশেষ করে, সেগুলো কিন্তু সংযুক্ত রয়েছে। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই পরিস্থিতির কারণ এবং এই পরিস্থিতি থেকে আদতেও বেরোনো যাবে কিনা, কিভাবে বেরোতে পারবো। দেখুন, সবার আগে আপনাদের আমি বলি, কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে অ্যাটাচমেন্টগুলো, সেগুলোকে কিন্তু সঠিক একটা মার্গে নিয়ে আসতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাটাচমেন্ট ছেড়ে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই যে অ্যাটাচমেন্টগুলো তৈরি হয়েছে, আপনার অলরেডি তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে যদি আপনাকে ভালো থাকতে হয়। কারণ আপনার লাইফে দেখুন, এমনিতেও কর্কটের আমি একটা জিনিস উপলব্ধি করেছি, তারা একটা ছোট্ট প্রবলেমের মধ্যে পড়লেও যতক্ষণ না পর্যন্ত সেই প্রবলেমটাকে সে নিজে সলভ করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু প্রবলেম সর্ট আউট হয় না। বিষয়টা ঠিক এরকম, কর্কটের একটা সমস্যা হচ্ছে, অন্য একজন বোঝানোর চেষ্টা করছে এভাবে করুন, এটা করুন, সেটা করুন। কর্কট ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ নিজে সে সময় নিয়ে বিষয়টাকে ভাববে বা সমাধান করার চেষ্টা করবে। তাহলে এটুকু বিষয়বস্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি যে কর্কটের এই যে মানসিক একটা প্রেশার, একটা চাপ, বিভিন্ন রকমভাবে ট্রিমেন্ডাস সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, না পূর্ণাঙ্গতে ঠিক হবে না, কিন্তু অন্তত পক্ষে চলার মতো পরিস্থিতি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমরা দেখতে পারবো।
যেখানে আপনার মানসিক চাপ হয়তো অনেকটাই কমে যাবে। এখানে অবশ্যই আমরা দেখতে পারবো যে ক্রমশ আপনি কিন্তু একটু স্টেবল হচ্ছেন। অ্যাকচুয়ালি হয় কি, একটা সমস্যায় পড়লে প্রথম দিকে খুব কষ্ট হয়, তারপরে আমরা না সমস্যাটাকে মানিয়ে নিতে শিখে যাই। আর যে কারণেই আমরা দেখব কর্কটের এই ঢায়ার মধ্যেকালীন অবস্থাতেও তার পজিটিভিটির জায়গা বা এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হবে। সুতরাং এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না। আচ্ছা, এর সাথে সাথে কি বলা যেতে পারে, কর্কট রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল প্রবলেম। এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা কর্ম পরিবর্তনের বেশ কিছু সময় আপনাদেরকে বলেছিলাম যে এই সময়ে পরিবর্তন করুন, এই সময়ে পরিবর্তন করবেন না। অনেকে পরিবর্তন করেছেন, অনেকে যে সময় পরিবর্তন করতে বলেছি সেই সময়ও করেননি, তার আগে বা পরে করেছে। অ্যাজ এ রেজাল্ট আমরা বিগত দিনে অন্তত এই জিনিসটা কর্কটের দেখেছি, তাদের প্রফেশনাল ক্ষেত্রে একটা বড়সড় সমস্যার জায়গা, একটা মেন্টাল প্রেশার, যে কারণে হয়তো আপনাকে জোরপূর্বক বলপূর্বক আপনাকে রিজাইন করানো হলো, এবং এটি কিন্তু আপনার কাছে একটা অতিরিক্ত নেগেটিভ ভাইবসকে পৌঁছে দিল, যে কারণে আপনি মেন্টালি প্রচণ্ডভাবে উইক হয়ে পড়েছেন। এবং অবশ্যই আপনি চেষ্টা করছেন যে এই পরিস্থিতি থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাতে নতুন একটা সময়কালকে রচনা করতে পারেন। আমি আপনাকে বলে দিই, যাদের চাকরি চলে গিয়েছে, বর্তমানে চাকরি নেই, চাকরি পাওয়ার চেষ্টা করছেন, ইয়েস নানা রকম প্রেশার আসছে বটে, এই জায়গাগুলোকে কিন্তু রিকভার করা যাবে। আপনার এই প্রেশার, এই মানসিক চাপ, প্রফেশনাল এই যে প্রবলেম, যেখানে আপনার এখন জব নেই, আপনি ওয়ার্কলেস হিসেবে বসে আছেন, পেনিলেস হিসেবে বসে আছেন, এই জায়গাগুলোকে কিন্তু সমাধান করার মতো অবকাশ কর্কট রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন আগামী 6 মাসের মধ্যে। কর্কটের আরেকটা বিষয় আমি বলে দিই, এটা হচ্ছে সেলফ প্রফেশনে যারা আছেন। দেখুন, সেলফ প্রফেশনে কর্কটের প্রচুর জাতক জাতিকা আছে। ইভেন অনেকেই চাকরির সাথে সাথে তারা কিন্তু এই যে শেয়ার মার্কেট, ইকুইটি, ইন্টারডে ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত থাকেন। এখন প্রশ্ন হলো, কাদের পজিটিভিটি সর্বোত্তম হবে, কাদের পজিটিভিটির জায়গাটা একটু কম হবে। যারা ইকুইটি করছেন, লং টাইম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, সেইভাবে আপনি কিছু ফান্ড রেইজ করে ইনভেস্ট করে বসে আছে, ঠিক আছে, তাদের মধ্যম বা কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ ভালো ফলই পাব। কিন্তু অনেকেই ইন্ট্রাডে ট্রেডিংয়ে বিশ্বাসী, তারা ডে বাই ডে ট্রেডিং করেন, এদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। তার মানে হলো, কর্কট রাশি জাতক জাতিকাদের যে বা যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন, তারা খুব সচেতনতার সাথে আগামী 6 মাসটাকেও মেনটেন করার চেষ্টা করবেন, কারণ কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। কর্কটের ক্ষেত্রে যেটা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী, সেটা হলো জব। চাকরি নিয়ে যত বড় প্রবলেম থাকুক না কেন, আপনার চাকরি চলে যাক, বর্তমানে চাকরি না থাক, আপনি সরকারি চাকরির চেষ্টা করেন না কেন, কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে আপনার চাকরিতে ল লিটিগেশন প্রবেশ করেছে, সেটা হয়তো 2-1.5 বছর ধরে চলছে, সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ 6-11-এর কম্বিনেশন, এর থেকে বেটার কোনো কম্বিনেশন এক্সিস্ট করে না প্রফেশনাল লাইফ, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আরও একটা কথা বলে দিই, 12ই জুলাইয়ের পর আমরা দেখব দশমপতি 11th-এর লর্ডের সাথে 11th-এই বসে থাকবে, এবং সে কিন্তু আপনাদের 9th হাউসের লর্ড, আই মিন বৃহস্পতি, এবং ডেফিনেটলি এক্ষেত্রে আমরা 5th হাউসের লর্ডকেও পেয়ে যাচ্ছি একসাথে। তার মানে চাকরি পরিবর্তন, স্থান পরিবর্তন, স্টেবিলিটির জায়গা, নতুন প্রাপ্তির জায়গা, এই জায়গাগুলো কিন্তু কর্কটের অনেকটা সাপোর্টিভ হতে চলেছে। সো যে জিনিসটা সাপোর্টিভ হতে চলেছে, তার সাপোর্ট আপনারা পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, আর সত্যি বলতে কি প্রকাশ করা যায়ও না। সো এখানে আমি এটুকু বলি, চাকরি জীবন, প্রফেশনাল লাইফ, অ্যান্ড নট অনলি, আমি আবারও বলি, নট অনলি জব লাইফ, সেলফ প্রফেশন, সামহাউ বিজনেস, সেলফ প্রফেশনটা মূলত তাদের ডেভেলপমেন্ট কিন্তু তুঙ্গে পৌঁছবে। তবে যারা অনেকেই আছেন তারা বিজনেস করেন, বিগত দিনেও বিজনেস করতেন, এবং বিজনেস করতেন, ভালো যোগাযোগের জায়গা তৈরি করেছেন, প্রচুর মানুষ চেনেন, প্রচুর মানুষ জানেন, বা আপনার বিজনেসের যে চেইন হয় না, বিজনেস করতে গেলে তো আপনাকে একটা চেইন সিস্টেমের মধ্যে চলতে হবে, রাইট? সো সেই যে সিস্টেমটা, সেটা আপনি অনেকটা স্ট্রং করতে পেরেছেন। কিন্তু যখন আপনি সমস্যায় পড়লেন বিগত দিনে, আপনি কিন্তু কাউকে পেলেন না কাছে,
যে আপনাকে একটু সাপোর্ট দেবে, আপনি গাড্ডায় পড়ে গেছেন, আপনাকে একটু হাতটা বাড়িয়ে দিয়ে উঠতে সহযোগিতা করবে। কেউ করেনি, এই অভিজ্ঞতা আপনি অলরেডি পেয়েছেন। আর বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি অনেকেই হয়তো এই মুহূর্তে এরকম ডিস্টারবেন্সের মধ্যে কিছু পরিস্থিতিতে আছেন। ইউ হ্যাভ টু গিভ টাইম, আপনাকে সময় দিতেই হবে বিষয়টিকে সমাধান করার জন্য। আনটিল অর আনলেস আপনি সময় দেবেন, কোনো রকমের সলিউশন কিন্তু পাবেন না। সো এখানে সময় দিতে হবে বিজনেসের ক্ষেত্রে। সেলফ প্রফেশন এবং চাকরি উভয় ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অ্যালং উইথ দ্যাট যারা এডুকেশনাল বিষয়ের ক্ষেত্রেও যুক্ত রয়েছেন, বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে, প্রাইমারি এডুকেশন নিয়ে কোনো কথা বলছি না, যারা কম্পিটিটিভ এডুকেশনে 6-11-এর কম্বিনেশন, যারা ক্রিয়েটিভিটি বা আর্ট কালচার রিলেটেড কিছু পড়তে চাইছেন, যারা ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল কোনো বিষয় যেমন বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল বা কোথাও যেন গিয়ে ফিজিওথেরাপি যেগুলো হয় মেডিকেল সেক্টরে, প্যারামেডিক্যাল ইত্যাদি ইত্যাদি বিষয়, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সময়েই হবে, এই তথ্যটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে রাখলাম। সুতরাং এটা এই নয় যে আগামী বছর হবে, অমুক সময় হবে। দেখুন, এটা তো চিরবাস্তব, আপনারাও বোঝেন। ধায়ার সময় বেরিয়ে যাওয়ার পর অনেকটা ভালো থাকতে পারবে। আর এই যে আপনারা অনেকে প্রশ্ন করেন, বারংবার প্রশ্ন করেন যে গোচর কি অনুসারে দেখব, গোচর কি রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? দেখুন, যতগুলো গোচর সংক্রান্ত মূলত পুস্তকগুলোকে আমরা প্রাইম হিসেবে জানি, বা আমি মূলত যে পুস্তকগুলোকে একটু বেশি ফলো করার চেষ্টা করি, তারা কিন্তু গোচর সর্বদাই চন্দ্রের পজিশনের উপরে ডিপেন্ড করে রিভিল করেছেন। সো চন্দ্র রাশির থেকেই গোচর আমরা যে আলোচনাটা করি আমাদের যে অনুষ্ঠানগুলো, সেখানে কিন্তু দেখা উচিত। লগ্ন থেকেও আমরা স্পেসিফিকভাবে দেখতে পারি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বার্থ চার্টটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করার সাথে সাথে গোচরকে অ্যাডজাস্ট করাতে হবে। সেক্ষেত্রে বিংশোত্তরী দশা আরও বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম ফলাফলকে আমরা নির্বাচন করতে পারব। আচ্ছা, এবার চলে আসি কর্কটের হিউজ একটা প্রবলেম নিয়ে, যেটা আপনি নতুন অ্যাচিভ করেছেন, অ্যান্ড সেটা হলো যেটা আমি বলছিলাম রিলেশনশিপ। যেখানে অ্যাটাচমেন্ট এত বেশি, বারবার রিলেশনশিপ থেকে ব্ল্যাকমেল আসছে, বারবার আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে তো আর বহন করে নিয়ে যাওয়া যায় না, এত প্রেশারের মধ্যে একটা মানুষ থাকতে পারে না। অ্যান্ড প্র্যাকটিক্যালি কর্কট যেভাবে মানসিক চাপের মধ্যে আছে, সেটিকে হয়তো ভাষায় প্রকাশ করে বলা যায় কিনা আদৌ আমার জানা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরও নিজেদেরও দোষ, অতিরিক্ত টেনশন নিয়ে ফেলেন। অ্যান্ড বিশেষ করে যাদের চন্দ্র একটু দুস্থানে আছে, আমি পার্সোনালি দেখেছি, তারা টেনশনকে নিজে যেচে নিয়ে আসেন। মানে সমস্যা হয়তো হয়েছে ক্ষুদ্র, তিল হয়েছে, তারা ভাবেন তাল হবে, আর এটা নিয়ে অ্যাংজাইটি, এটা নিয়ে শারীরিক অসুস্থতা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ঘটনাক্রম চলে। যেটা বলছিলাম, কর্কটের 3 নক্ষত্রের মধ্যে বেসিক এই যে অ্যাটাচমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে অশ্লেষা একটু পজিটিভ রেসপন্স পাচ্ছেন। সন্তান জায়গা থেকে অশ্লেষা ভালো থাকতে পারবেন। পুনর্বসুর ক্ষেত্রেও আমরা কিন্তু এই জায়গাটা মোটামুটি ভালো দেখব। পুষ্যা মিডিওকর ফলাফল পাচ্ছেন। আর পুষ্যার থেকে শুরু করে, অশ্লেষার থেকে শুরু করে এই যে ব্যাকবাইটিং করা লোকজনগুলোর মাত্রাটা যেন দিনোত্তর দিন বাড়ছে, এই জায়গাটাকে পজিটিভভাবে আপনাদের গ্রহণ করতে হবে। দেখুন, এমন অনেক ব্যক্তিত্ব আমরা পাবো যারা আমাদের ভালো বলবেন, অবশ্যই তারা ওয়েলকাম। অনেকে আছেন যারা খারাপ বলবেন, তাদেরকেও আমাদের ওয়েলকাম করতে হবে, কারণ দে গিভ আস নেগেটিভ পাবলিসিটি। সো এখানে যেটা করতে হবে কর্কটকে, তাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধ আচরণ করছেন তাদেরকে ওই বিরুদ্ধ আচরণ করতে দিতে হবে, এবং এটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি পজিটিভ আউটকামটাকে পেতে পারেন সেই চেষ্টাই কিন্তু থাকতে হবে কর্কটকে। এবং আমি বিশ্বাসী যে কর্কট অন্তত এই পরিস্থিতিটিকে সামাল দিতে পারবে। তারা নেগেটিভ করছে বলে আপনি আরও উইক হয়ে যাবেন, ডোন্ট ডু দ্যাট। তাদের সামনে প্রতিপন্ন করুন আপনি ভালো আছেন, তারা এমনিতেই আস্তে আস্তে থেমে যাবে। আজকের অনুষ্ঠান কর্কট রাশি জাতক জাতিকাদের সামগ্রিক পরিস্থিতি নিয়েছিল। আমরা এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও করব যদি আপনারা বলেন। প্রচুর ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।